আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এসএসসি পরীক্ষা দেবে অলরেডি আমি তোমাদেরকে টেকনিকের এমসিকিউ এই যে 14 অধ্যায় পর্যন্ত দিয়েছি। আজকে হচ্ছে 15 অধ্যায়। এই ক্ষেত্রফল থেকে আমি এই যে উপপাদ্য সম্পন্ন এখান থেকে মাত্র আমি তোমাকে 3 থেকে 4টা এমসিকিউ দিব। একটু ধৈর্য সহকারে দেখো। প্রত্যেকটা এমসিকিউতে প্রত্যেকটা অধ্যায় থেকে অলরেডি আমি ভিডিও দিয়েছি 2 থেকে 3টা করে এমসিকিউ, হুবহু কমন কপি যেগুলা। আজকে হচ্ছে তোমরা এই পঞ্চম অধ্যায়, পঞ্চম না পঞ্চদশ অর্থাৎ 15 অধ্যায় থেকে দেখো ভালো করে। মাত্র কয়েকটা এমসিকিউ দিব। যাদের গণিতে পাস নিয়ে টেনশন, যারা পাস নিয়ে টেনশনে আছো, কোনো টেনশন নাই, জাস্ট পাবেল ভাইয়ের এই চ্যানেলের ভিডিওগুলো দেখো। আচ্ছা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অধ্যায় থেকে গত বছর আমার শীট থেকে সরাসরি একটা এমসিকিউ কমন পড়ছে। এই যে দেখো, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি শীর্ষকোণের পরিমাণ হচ্ছে 108 ডিগ্রি। একদম হুবহু কমন পড়ছিল, যেখানে মাত্র 50টা এমসিকিউ আমার শীট থেকে 60টা হুবহু কমন পড়ছিল গত বছর। ঠিক আছে। আচ্ছা, এখন আরো বলছি কি ধরনের এমসিকিউ। এটা একদম মুখস্থ করে ফেলবা তোমরা, একদম মুখস্থ করে ফেলবা। একটি সুষম পঞ্চভুজের শীর্ষকোণের পরিমাণ হচ্ছে 108 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, রম্বসের প্রতিসম রেখা কয়টি? রম্বসের এই প্রতিসম রেখা থেকে প্রত্যেক বছরে একটা এমসিকিউ থাকে। ঠিক আছে। রম্বসের প্রতিসম রেখা হচ্ছে 2টি। কথা বুঝছো? একটু সুন্দর করে এটা মুখস্থ করে ফেলবা। এই যে দেখো আরেকটা আছে সুষম। এই যে দেখো, ষড়ভুজের কয়টি প্রতিসম রেখা থাকে বা রয়েছে? ঠিক আছে। ষড়ভুজ মানে হচ্ছে 6টা বাহু থাকে যার, এই যে 6টা। ঠিক আছে। একটি সুষম, এই যে দেখো অষ্টভুজ। অষ্টভুজ মানে কি 8টা বাহু থাকে। ঠিক আছে। অষ্টভুজের এই যে প্রতিটি শীর্ষকোণের পরিমাণ হচ্ছে 135। আর কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যেটা পড়াইছি এটা হচ্ছে সুষম পঞ্চভুজের প্রতিটি শীর্ষকোণের, এটা হচ্ছে আবার কত, 108 ডিগ্রি। একটু ভালো করে দেখতে হবে তোমাকে। ঠিক আছে। আচ্ছা, তার মানে এই অধ্যায় থেকে তোমাদের প্রতিসম রেখা থেকে একটা এমসিকিউ প্রত্যেক বছরে থাকবেই থাকবে থাকবেই। এখন প্রতিসম রেখাটা কি এবং প্রতিসম রেখা কোনগুলা কোনগুলার কয়টা থাকে, এগুলো বিস্তারিত জানার জন্য তোমাকে ফুল ভিডিওটা দেখতে হবে। কথা বুঝছো? আর একটা আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি যেগুলো থাকতে পারে। আর বিস্তারিত অবশ্যই অবশ্যই যদি তুমি ফুল এমসিকিউ নিতে চাও, এবার আমার বিস্তারিত ভিডিওটা দেখো, কিভাবে কিভাবে এনরোল হয়ে সবকিছুই মানে একদিনের কোর্সে তুমি পাস করতে পারো যেভাবে। 10টা প্লাস কমন পাবো, বাস, কোনো টেনশন নেই। কারণ 10টা হলেই তো পাস। এমসিকিউ সিকিউ মাত্র তোমাকে কয়েকটা অঙ্ক শেখাবো। ঠিক আছে। মাত্র তোমাকে আমি কয়েকটা অঙ্ক শেখাবো। আসলে কোর্সটা যারা না করবে তারা বুঝতে পারবে না আমার টেকনিকটা কেমন। একদিনের পাশের কোর্সে ভর্তি হতে এখনই এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন এটা সম্পাদ্য উপপাদ্য। সম্পাদ্য কিভাবে বানিয়ে বানিয়ে লিখে আসবা, বানিয়ে বানিয়ে লিখে আসতে তুমি কিভাবে পাস করবা, অর্থাৎ টিচারে কিভাবে লিখলে তোমাকে পাস দিবে, সকল টেকনিক শেখাবো। এবং কথা হচ্ছে, মেন কথা হচ্ছে গণিতে 100% পাশের কোর্স এটা। যারা বিশেষ করে গণিতে পাস করতে চাও এখনই আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। হ্যাঁ। তার উপরে আমি বলে রাখি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই 2টা নাম্বারে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, আমাদেরকে জাস্ট তুমি মেসেজ দিবে যে স্যার আমি আপনার একদিনে পাশের কোর্সে ভর্তি হতে চাই। মানে একদিনেই পাস, চিন্তা করছে। এই কোর্সের নাম দিয়েছি আমি কি, একদিনেই পাস। কারণ কি, একদিনেই তোমাকে আমি যে টেকনিক দিব, পরীক্ষার আগের দিনে যদি ভিডিওটা দেখো তাও চলবে। কষ্ট করে 1 থেকে 2 ঘন্টায় তুমি শুধু আমার টেকনিকগুলো অনুসরণ করে যাবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে এখনই আমাদের একদিনের অ্যাপ্লাস কোর্সে বা পাশ করার কোর্সে ভর্তি হয়ে যাও। পরবর্তীতে আর মানে ফেল করার পর তোমরা আফসোস করে কোনো লাভ নেই।